আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3-এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 18। তো আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা একটু দেখে নিই। এখানে বলছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ম্যাচ মানে হচ্ছে মিলানো, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, আর মিনিং মানে হচ্ছে অর্থ। অর্থাৎ এই যে এক পাশে আমরা কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি আর আরেক পাশে দেওয়া আছে হচ্ছে তাদের মিনিং। তো আমাদের কাজ হচ্ছে এই শব্দগুলোর সাথে এই পাশে তাদের যে অর্থ রয়েছে সে অর্থের মিল ঘটানো। তো চলো কি কি ওয়ার্ড দেওয়া আছে সেগুলা আগে দেখে নিই। প্রথমে রয়েছে ভিজিট। ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটাকে আমরা বলি হচ্ছে ভিজিট। এরপর রয়েছে হচ্ছে সিরিমনি, অর্থাৎ কোনো একটা অনুষ্ঠানকে আমরা বলি সিরিমনি। হতে পারে হচ্ছে ম্যারেজ সিরিমনি, অর্থাৎ বিয়ের যে অনুষ্ঠান হয় এরকম। তারপর হচ্ছে ইমিনেন্ট। হ্যাঁ, ইমিনেন্ট বলতে অনেক কিছুই বোঝায়। ইমিনেন্ট মানে হচ্ছে খুব মহান কোনো ব্যক্তি বা খুব পাওয়ারফুল একজন পার্সন, হ্যাঁ, যার অনেক বেশি ক্ষমতা রয়েছে, তাকে আমরা বলি হচ্ছে ইমিনেন্ট। বা আরও একটা সহজ শব্দ রয়েছে, সেটা হচ্ছে খুব বেশি প্রসিদ্ধ। হ্যাঁ, এরপর রয়েছে হচ্ছে প্রেজ। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। তারপর রয়েছে হচ্ছে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ অসাধারণ, যেটা যেটা সচরাচর দেখা যায় না, খুব অসাধারণ ব্যাপার, সেটাকে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং। এরপর হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে মানে হচ্ছে কোনো একটা জিনিস প্রদর্শন করা। তো এখন আমরা এই পাশের শব্দগুলা যে মিনিংগুলো রয়েছে সেগুলো একটু দেখব। দেখো, প্রথমে বলছে স্পিক হাইলি অফ সামথিং অর সাম বডি। হ্যাঁ, স্পিক মানে হচ্ছে বলা, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে অথবা কারোর সম্পর্কে খুব ভালোভাবে কিছু বলা, খুব ভালো কিছু বলা। হ্যাঁ, তার মানে হচ্ছে কারোর প্রশংসা করা, তাই না? অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে অথবা কারোর সম্পর্কে আমরা যখন খুব কোনো উচ্চ ধারণা পোষণ করি, তার মানে হচ্ছে আমরা তার প্রশংসা করি। সো এটা হচ্ছে আমাদের কার সাথে মিলবে? এটা হচ্ছে আমাদের প্রেজের সাথে মিলবে। আমি যদিও স্ক্রিনে তোমাদেরকে সাজিয়েই দেখাচ্ছি, তারপরও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এরপর দেখো, দ্বিতীয় নম্বরে বলছে এক্সট্রিমলি গুড, মানে যেটা খুব বেশি ভালো, অনেক ভালো, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রিমলি গুড অথবা আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, অসাধারণ যে ব্যাপারটা বা যেটা অনেক বেশি ভালো, সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সট্রিমলি গুড অথবা আউটস্ট্যান্ডিং। তারপর দেখো, এখানে বলছে গো টু সি আ পারসন অর প্লেস। হ্যাঁ, কোনো মানুষকে অথবা কোনো একটা জায়গা দেখতে যাওয়া, এটা তো খুবই সহজ, যেটা হচ্ছে আমরা ভিজিট বলে থাকি। অর্থাৎ ভিজিট মানে হচ্ছে গো টু সি আ পারসন অর প্লেস, কোনো একটা ব্যক্তিকে অথবা কোনো একটা জায়গা দেখতে যাওয়া। এরপর রয়েছে ফুট সামথিং ইন আ প্লেস ওয়্যার ইউ ক্যান সি ইট ইজিলি। ফুট মানে হচ্ছে রাখা, সামথিং মানে হচ্ছে কোনো কিছু, অর্থাৎ মানে কোনো কিছুকে এমন একটা জায়গায় রাখা যেটা আমরা কি করতে পারি, খুব সহজে দেখতে পারি। ইজিলি মানে হচ্ছে সহজে, তার মানে হচ্ছে এটা ডিসপ্লে। ডিসপ্লে মানে হচ্ছে এই যে প্রদর্শনের জন্যই তো আমরা এইভাবে করে রাখি, যেটা আমাদের খুব সহজে যে কারো চোখে পড়ে। সো এটা হবে ডিসপ্লে। এরপর হচ্ছে ফাংশন আর হচ্ছে সিরিমনি, দুটার অর্থই হচ্ছে কোনো একটা অনুষ্ঠানকে বোঝায়। হ্যাঁ, অনুষ্ঠান। এরপর সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। হ্যাঁ, এমন মানুষজন যাদের কি আছে, অনেক বেশি পাওয়ার, অর্থাৎ ক্ষমতা রয়েছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে এটা ইমিনেন্ট। হ্যাঁ, ইমিনেন্ট, এবং ইমিনেন্ট বলতে বোঝায় হচ্ছে এমন কোনো ব্যক্তি বা এমন মানুষজন যাদের অনেক বেশি ক্ষমতা রয়েছে এবং প্রভাব বিস্তারকারী তারা। তো সো তোমরা হচ্ছে এই যে পার্ট সিটা এইভাবে করে সাজিয়ে নিবে। এরপর আমরা ডিতে চলে যাচ্ছি। এখানে বলছে যে আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা কি করবে, এই প্রশ্ন করবে এবং তার উত্তর দিবে। মেক কোশ্চেন্স, প্রশ্ন তৈরি করবে, অ্যান্ড দেন, এবং তারপর চুজ আনসার্স ফ্রম দ্য টেবল, এবং এই টেবিল থেকে কি করবে, তোমাদের যে উত্তর সেটা বাছাই করবে। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে টেবলটা আমরা দেখতে পাচ্ছি,
হ্যাঁ, এটা দুটো অংশ, এক পাশে রয়েছে কোশ্চেন্স অর্থাৎ প্রশ্ন, আর এক পাশে রয়েছে আনসার্স। তো তোমরা প্রথমে হচ্ছে কোশ্চেন তৈরি করবে নিজেরা, এবং কোশ্চেন তৈরি করে ওই কোশ্চেনের আনসার কি হবে সেটা এখান থেকে বাছাই করবে। হ্যাঁ, দেখো কোশ্চেনের জন্য আমাদের এখানে কিছু WH কোশ্চেন বা যে শব্দগুলা দিয়ে আমরা হচ্ছে প্রশ্ন তৈরি করি সেগুলি দেওয়া আছে। যেমন প্রথমটা হচ্ছে হাউ মানে কেমন, হোয়াট মানে কি, হু মানে কে, ওয়্যার মানে হচ্ছে কোথায়, আর এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ এবং ডিড। আর এ পাশে হচ্ছে প্রথমটা বলছে দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড। হ্যাঁ, অর্থাৎ পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়েছিল। এখন প্রশ্নটা এরকমও তো হতে পারে যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান কোথায় হয়েছিল, তাই না? এরকম তো হতে পারে। আমরা কিভাবে প্রশ্নগুলো সাজাবো সেটা একটু পরে দেখাচ্ছি। এরপরেরটা রয়েছে হচ্ছে দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। হ্যাঁ, অডিটোরিয়াম সাজানো হয়েছিল। তাহলে কিভাবে অডিটোরিয়াম সাজানো হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। এরপর দেখো দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানের চিফ গেস্ট বা প্রধান অতিথি, অর্থাৎ এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন, এরকম একটা প্রশ্ন হতে পারে। আর সর্বশেষ রয়েছে কি দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, অর্থাৎ যে প্রধান শিক্ষক কি করলেন এই যে ফাংশন বা অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে কি করলেন, প্রধান শিক্ষক অনুষ্ঠান শুরু হওয়ার আগে কি করলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। আর এইভাবে করে আমরা কি করব, আমাদের 4টা প্রশ্ন সাজাবো এবং 4টা প্রশ্নের জন্য এখানে অলরেডি 4টা আনসার দেওয়া আছে। সেই আনসারগুলো আমরা এখান থেকে দেখে দেখে লিখব। আচ্ছা, এখন আমরা কিভাবে কোশ্চেনগুলো সাজাবো এবং আনসার দিব সেটা একটু দেখে নিব। তো প্রথম প্রশ্নটা আমরা এইভাবে সাজাতে পারি, ওয়্যার দিয়ে শুরু করতে পারি যে ওয়্যার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, অর্থাৎ এভাবে করে নিতে পারো ওয়্যার ওয়াজ তারপরে হচ্ছে দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড। হ্যাঁ, যে পুরস্কার বিতরণীর অনুষ্ঠান কোথায় হয়েছিল, তো সেজন্য আমরা আনসারটা সিলেক্ট করতে পারি হচ্ছে এটা, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুলের অডিটোরিয়ামে এটা হয়েছিল। তো আমাদের স্কুলের যে কোনো ফাংশন যদি হয়ে থাকে সেটা অবশ্যই স্কুলের অডিটোরিয়ামেই হয়ে থাকে। তো সো এটার আনসার হবে ইন দ্য স্কুল অডিটোরিয়াম। ওকে, এরপর দ্বিতীয় নাম্বারে যেটা বলেছে, দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ অডিটোরিয়ামটা কেমন করে সাজানো হয়েছিল। তো সো আমরা এভাবে নিতে পারি যে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ অডিটোরিয়ামটাকে কিভাবে সাজানো হয়েছিল। আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি, দেখো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। তো অডিটোরিয়ামটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তাহলে এটার আনসার দিতে পারি হচ্ছে আমরা ব্রাইটলি। হ্যাঁ, ব্রাইটলি, আপনি ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, তো উজ্জ্বলভাবে না বলে আমরা এখানে বলবো যে হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল। এরপর বলতে পারি হচ্ছে 3 নাম্বার প্রশ্ন যেটা ছিল যে দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, তাই না? অর্থাৎ কে এই প্রোগ্রামের চিফ গেস্ট বা প্রধান অতিথি ছিলেন। তো এখানে কে দিয়ে প্রশ্ন করলে আমরা হুটাকে নিব, যে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন। তো এভাবে করে লিখবে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন। হ্যাঁ, এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন। এখন এখান থেকে আমরা একটা আনসার খুঁজে বের করব, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, অর্থাৎ পিএন কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ ছিলেন হচ্ছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আর সর্বশেষ যেটা ছিল দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। হ্যাঁ, অর্থাৎ প্রধান শিক্ষক অনুষ্ঠান শুরু হওয়ার আগে কি করলেন। এখন কি শব্দটার ইংলিশ হচ্ছে হোয়াট। তো সো তোমরা এইভাবে সাজাতে পারো যে হোয়াট ডিড। হ্যাঁ, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। এই যে এখানেও আমি লিখে দিচ্ছি হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান শিক্ষক কি করলেন। তাহলে প্রধান শিক্ষক কি করলেন, আমাদের আর সর্বশেষ একটাই রয়ে গেল আনসার, সেটাই আমরা লিখব যে রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। হ্যাঁ, এখানেও লিখে দিলাম, দেখো রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক যে প্রতিবেদন সেটা পড়ে শোনালেন।
তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের আনসার এবং কোশ্চেন দুইটাই সাজিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবে। আর তোমরাও সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।